বেশ, চলো এগিয়ে দাও। দক্ষিণেশ্বর নাকি? না, দক্ষিণেশ্বর না, তারকেশ্বর। ঠিক আছে, তোমরাও সাবধানে থেকো। আমি দেখি 27 বা 28ই আসবো সকালে, ভোরবেলা বেরিয়ে চলে আসবো, ওখান থেকে আসবো। ঠিক আছে, কল্যাণী আসি, মেয়েকে আশীর্বাদ করে দিও মামার হয়ে, বলে তাকে আশীর্বাদ করে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সাবধানে। পৌনে 7টা বাজে, বেরিয়ে পড়লাম। গুড মর্নিং সিস্টার। গুড মর্নিং বাহাদুর। এই যে স্নান করতে বেরোচ্ছি। গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। আমরা পৌনে 7টায় বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি থেকে মানে ছেলের বাড়ি থেকে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বাহাদুর? এই দেখুন তারকেশ্বর, বাবার ধামে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। ভোলেনাথ যদি ভাগ্যে জোটে দর্শন করব, আর না হলে মন্দির দর্শন করেই আমরা বাড়ি যাব। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ সিস্টার সেও দুপুরবেলায় একসঙ্গে খাওয়া দাওয়া করবো। সঙ্গে আমার আরেক সিস্টার, এল্ডার সিস্টার, আমার মেজদি পূর্ণিমা মজুমদার, তিনিও থাকছেন আজকে, এবং আজকে বাড়িতে থাকবে সিস্টারের সঙ্গী হিসাবে। দুই সখীতে গল্প করবে। আর এই যে সিস্টার, ব্যবস্থাপনা কেমন করেছে ভাইটা? সে তো ভালোই করেছেন। তাহলে আপনাকে চট করে বাড়ি ঢুকতে দিচ্ছি না। 5 তারিখ থেকে। আরে বোলপুরে আমার ওখানে আছেন মানে তো আপনার তো চলেই যাচ্ছে, আর তো অসুবিধা নাই। ব্যাঙ্গালোরেতে নেই যে আসতে পারবেন না, ওখান থেকে ও যা, আর আপনার বাড়ি থেকেও তাই। বলছে আমার এখান থেকে বেশি সুবিধা। খুব তাড়াহুড়ো থাকলে এই বাহাদুর আছে, রাহুল আছে, বাবু আছে, গাড়ি করে নিয়ে আপনাকে চলে যাবে, টোটোও ধরতে হবে না। ঠিক আছে, তাহলে জয় বাবা ভোলেনাথ নাকি? জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। হুগলি ডিস্ট্রিক্ট চাষবাসের এরিয়া, এখানে জমি উর্বর। সিঙ্গুর পেরিয়ে আমরা চলে এসেছি। এই জায়গাটার নামটা কি? 2টো রেলগেট পেরোলাম নাকি? আরেকটা পেরোবো, 13 কিলোমিটার। এই তো অনেকদিন পরে রাস্তাঘাটে বেরোলে একটু একটু দেখা যায় আর কি। তাও মনে হলো আদিবাসীদের ছেলে মনে হলো, যেন এক ঝলক দেখলাম তো। আমাদেরগুলো সব দুধে ভাতে হয়ে গেছে, পোলট্রির মুরগি হয়ে গেছে সব। ফুটবল মাঠে আর যাচ্ছে না। যাক, কেউ তো যাচ্ছে, সে তারাও তো আমাদেরই ছেলে নাকি? তারাও তো আমাদেরই ঘরানার ছেলে। মাঠে যেতে হবে, মাঠে যেতে হবে। শরীর মন সব ঠিক রাখতে হবে, আর শরীর মন ঠিক রাখতে গেলে মাঠে যেতে হবে। চলো এগিয়ে যায়, ভালোই লাগছে সকালবেলাটায়। তাহলে প্রোগ্রামটা আমি ঠিকই করেছি। আমার যেদিন শুরু করেছিলাম সেদিন থেকে যা যা প্রোগ্রামগুলো ছিল সবগুলো কিন্তু মিলছে। যে যাওয়ার সময় জগন্নাথ ধামে যাব না, আসার সময় থাকবো, যার জন্য প্রথম দিনই অতটা রাস্তা রান করে দিলাম। আবার এইখান থেকে যাওয়ার সময় আজকে বড়মা যাব না, কারণ শনিবার আছে, ভিড় হবে 1 নম্বর। আর 2 নম্বর একটা টায়ার্ডনেসে আসবো তো, আর লাইন ফাইন দিয়ে
বড় মা দর্শন করতে গেলে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, ওই জন্য ওইটা প্রোগ্রাম বাদ দিয়ে দিয়েছিলাম। যে তাহলে তারকেশ্বর, এই তারকেশ্বরে আমি সম্ভবত ওই 78, 79, 80 সালে এসছিলাম। শেওড়াফুলি থেকে আমরা 5-7 জন বন্ধু বান্ধব ছিলাম। তারপরে আমরা তারকেশ্বর থেকে বাঁক কিনলাম, 2টো ভাঁড় কিনে জল টল ভরে রাত্রেবেলায় পদব্রজে 25 কিলোমিটার মানে তখন হেঁটেছি, আমার মনে আছে। আর তখন রাস্তার অবস্থা খুব খারাপ, পাথর ফাথর বেরিয়েছে একাকার, খালি পায়ে রাত্রেবেলায় বেরিয়ে পড়লাম। আর সারা রাত ধরে বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজে 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 সকালবেলায় যখন পৌঁছালাম, আমরা সকাল হয়ে গেছিল, লাইন, বিশাল লাইন। তা লাইনে আর আমাকে পায়ের স্টেপ ফেলতে হয় না, বুঝলি বাহাদুর। লাইনে দাঁড়িয়ে গেলেই মানে এমনি বৃষ্টিতে স্লিপার হয়ে আছে, তারপরে পেছন থেকে যার খেলা মারছে তাতে এমনি পায়ের স্টেপ ফেলা দরকার পড়ছে না। নিয়ে মন্দিরের গেটের সামনে গেলাম, তখন তো আমরা ছোট। এবারে দেখলাম বেশ এরকম তাগড়ায় পাড়া একজন রয়েছে আর কি, হ্যাঁ, গেট মেনটেন করছে। তারপরে কিছু কিছু করে ঢোকাচ্ছে আর কিছু কিছু করে আটকে দিচ্ছে। তাই এবারে যখন গেটের সামনে একটা ব্যাচ ঢুকে যাওয়ার পরে যখন আমি গিয়ে পড়লাম, ঘাড়ে ধরে আমাকে দিল ঠেলে। একটা অন্ধকার, গিয়ে আমি হুমড়ি খেয়ে বাবার মাথাতে পড়লাম। জলের ভাঁড় একদিকে চলে গেল, কোথায় কি ছিটকে গেল। নিয়ে তখন যান পরণার্থী নিজের জীবন বাঁচানোর জন্য ওখান থেকে কে কখন আমার মাথাতেই জল ঢেলে বা হাঁড়ি ভেঙে দেবে আর কি, বুঝতে পেরেছি তো। দিয়ে তারপরে ওইভাবে জল ঢেলেছিলাম। কী কষ্ট, কী কষ্ট, পয়সা কড়ি ছিল না। যাই হোক, ওই নোংরখানা ছিল, মানে সেবায়ের যারা ওখানে করে ক্যাম্প ফ্যাম্প, তখনও ছিল ওটা প্রচুর পরিমাণে। ওই এক এক জায়গায় দাঁড়াচ্ছিলাম, খাচ্ছিলাম, চলে যাচ্ছিলাম। তারপরে ট্রেন ধরে আবার বাড়ি ফিরেছিলাম। নিয়ে জল ঢাললে, একবার জল ঢাললে নাকি 3 বার পর পর জল ঢালতে হয়। দিয়ে আমি বাবার ওখানেই প্রণাম করে এসেছিলাম যে বাবা আমি আর আসবো না, কিছু মনে করো না, আমি দূর থেকেই তোমায় প্রণাম করবো। তারপরে এই প্রথম যাচ্ছি এত বছর পরে, বুঝেছ। তার একটা আকর্ষণ তো মনের মধ্যে একটা আকর্ষণ রয়েছে। আর আমাদের এই ফ্যামিলি মেম্বার অশোক মুখার্জি মনে হয় মাস্টার, তা ওর উৎসাহ যাচ্ছি। ও অনেকবারই আমাকে ফোন করেছে, দাদা আসুন, দাদা আসুন। ওর মেয়েটা বিশ্বভারতীতে পড়াশোনা করে, তা আমাদের ওই আমার বাড়ির পাশেই ভবননাগাতে থাকে। সেই হিসাবে আমারও একটা দায় রয়েছে আর কি, আমাকে লোকাল গার্জেন বানিয়ে যেমন কোনো অসুবিধা হলে আমার এখানে চলে এসো। যাই হোক, তার সঙ্গে আলাপ হবে। চলো, ওয়েলকাম টু তারকেশ্বর। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। এই হলো 3 নম্বর রেল গেট, মানে এটাই তারকেশ্বর। এরপরে এই তো চলে এলাম 1.5 কিলোমিটার। এখানে আমাদের অশোক বাবু থাকবেন, ওই যে দাঁড়িয়ে আছে, ওই হেলমেট পরে নাকি? ওই হেলমেট পরে। ওনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামীকে এসছে মনে হচ্ছে। আমার গাড়িটা আছে, আমি আগে আগে যাই। ভালো আছেন? চেপে পড়তে পারতেন তো। তুমি চেপে পড়বে? হ্যাঁ হ্যাঁ, চেপে পড়বে, চেপে না গাড়িটা আমি এতে চলে যাই, ওটা দিয়ে চলে যাই। আর মোটরসাইকেল রাখা থাকলে এখানে রেখে দিন। মোটরসাইকেল একদম ওখানেই রাখবো, আচ্ছা, একদম রাজবাড়ি মাঠে। আচ্ছা আচ্ছা, 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, ওটাও তো চলো চলো, কোনো চিন্তা নেই একদম। বেশ বেশ। আরে এই অশোক বাবু তো আমার ওখানে গিয়েছিল। আর তোমার নামটা কি? আমার নাম রিম্পা, ডাক নাম রিম্পা। রিম্পা, বেশ বেশ বেশ। আমার রিম্পা এখানে ফোনে দেখেছি আমার। আসলে আমি যেতে পারিনি কারণ খরগোশ আছে তো আমার বাড়িতে, ওদের ছেড়ে যাওয়া যায় না, কেউ একজন থাকতে হয়। আচ্ছা আচ্ছা,
কিছু পুষলে থাকতে তো হবে কাউকে না কাউকে। বলছি কোনোদিনও গাড়িতে উঠে পাশে বসে আপনাদের সঙ্গে যাবো আমি ভাবিনি। কেন আমরা এটা স্বপ্ন আমার কাছে। আমরা কি আমরা ও বাবা, আপনারা আমরা তো কি- এসে তোমাদের মতনই আপনারা কি সাধারণ জানেন মানুষ। না, আপনারা এই কত মানুষের মানে আপনাদের দেখে দিন যায় ভালো, আপনারা জানেন না। তাহলে যাই হোক, তাহলে কিছু কাজ করছি আমরা হ্যাঁ দেখি। হ্যাঁ, খুব ভালো খুব ভালো। যাই। এই হচ্ছে অশোকবাবুর স্ত্রী রিম্পা, ওর মেয়ে বিশ্বভারতীতে পড়ে, তা আমারই বাড়ির পাশে পাড়াতে ও থাকে। হ্যাঁ, গিয়ে আমার সঙ্গে দেখা করেছিল, দিয়ে বললাম আরে কোনো সময় কোনো অসুবিধা হলে হ্যাঁ চলে আসিস নিজের বাড়ি মনে করে, জেঠুর কাছে। হ্যাঁ, পিজিতে না থাকে। পিজিতে, হ্যাঁ পেন গেছে, ভুবনডাঙ্গায় ভুবনডাঙ্গাতে আছে, অসুবিধা নেই, ঠিকই আছে। ভারমাল্য রাজার রাজবাড়ি। ও আবার ও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো। আমি ওখানটায় গাড়ি চালাবো। হুম, হুম। তুই ওদের নিয়ে এসো, আমাকে এটা দিয়ে দাও। দাদা একটু শৌচালয় ঘুরে আসি। এ অশোক, আমরা একটু শৌচালয় ঘুরে আসি, রেস্টরুম। যাক, তুমি মোটর সাইকেল লাগিয়ে এসো। হুম হুম। এই যে এটা হচ্ছে মেন গেট রাজবল্লভ রাজা। ভেতরে ঢুকতে দেয় নাকি? এতে ঢুকতে দেয়, এখন পরিষ্কার টরিষ্কার হচ্ছে তো। হুম, দেবে না। আগে ওখানটা সেটা আছে না, বন্ধ হয়ে যাবে। হুম? এসে হ্যাঁ বন্ধ হ্যাঁ, করো। দেবে না। আসুন, হুম হুম, চলো। এসো বাজে এসো। জয় বাবা ভোলেনাথ। শ্রাবণ মাসে হুম হুম। এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। ওই ওরা কই? দাঁড়াও, ওরা আসছে, ওই যে আসছে। এই যে। এদিকে এদিকে। আপনার নামটা কি? তুই থাকবি? বেশ। আচ্ছা, ও থাকুন। ওনার নাম তখন ভূমি। আমার নাম তখন হলো, আর যেটা জিজ্ঞেস করো সেটা তো বলবো। ওনার অশোক ঘোষ। মোবাইল নাম্বার এই দেখো কাকু এখন পুজো দেবে। এটা ট্যাব আনো করে দিন। এইটা দাও, এটা দাও। জয় ভোলেনাথ, জয় বাবা। আনতো বল, এখন পর্যন্ত খালি আছি বাবা। হ্যাঁ, তারপরে কোনটা দিয়ে যাবো গো? চলো ওটা খুলনা বাবা। হ্যাঁ, এটা তো ওইখানে দিতে হবে। পাতালে ছেড়ে নিন। মাথায় সবাই ঠিকই এটা গলবে না তো, মাথায় গলবে। হয়েছে তো সেটা তুমি রেখে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওইখানে চলে এদিকে আসো। আচ্ছা ঠিক আছে। ওইখানে থেকে ধূপকাঠি নিয়ে পাতিটা দিয়ে দেখিয়ে এটা নিয়ে। ও হ্যাঁ, শিব পূজা আছে, বাবার ইতিহাস আছে, বইয়ের ভিতর সব দেখি। হ্যাঁ এখান দিয়ে স্যার, বাবার নিশানি, বাবার চিহ্ন। ধরেছে, হ্যাঁ বাহ, ধরে গেছে। হ্যাঁ ধূপটা আস্তে আস্তে দেখে। হ্যাঁ ওটা আস্তে পুজো দিন।
বাবার মহাপ্রসাদ মহাভোগের প্রসাদ পায়েস লুচি খাওয়া হলো পায়েস আর ওই আধ ঘন্টা মতো আগে শেষে দুইটা অনেক থেকে জয় বাবা বলে না খুব খুশি হলাম অশোকবাবু আমার জন্য এই গিফটটা দিচ্ছে আমার জন্য না সবার জন্য একটা আর একটা করে নিয়ে আসো এবং মহাদেব রইল আমার সঙ্গে পড়াশোনা করে এসে আমরা ভালোই করলাম। ঠিক জয় বাবা এটা আছে তো এটা প্যাকিং করতে আবার আসবেন, এবার ঘুরিয়ে দাও আসবেন, ঘুরিয়ে দাও হ্যালো আবার আসবেন। এই সুই ঘুরিয়ে দেওয়া হলো এবার আসবো তোমার বাড়িতে দিয়ে ওইখান থেকে কোথায় বসবো হ্যাঁ ওইখানে দেন অশোকবাবু দিয়ে দেন বাহাদুরটা দিয়ে দেন এই যে অশোকবাবুর তরফ থেকে বাহাদুরের জন্য এটা সং ভোলানাথ ঠিক আছে খুশি ব্যাস চলো আচ্ছা এগুলো এবার প্যাকিং প্যাকিং এবারে সব প্যাকিং করে দাও এই দেখুন বুড়িদির নিরামিষ তেলে ভাজা মেজদির দোকান এটা মেজদির দোকানে আমরা ঢুকছি এখন বুড়িদির দোকান বুড়িদিটা কয়ে ওই টাইমগুলো তো এই যে হয় এই যে দিদি আপনার নামে কি বুড়িদি আচ্ছা আচ্ছা যাই হোক বেশ আমাদেরকে একটু মুড়ি আর খুব লাগছে কিছু খাওয়ান তেলে ভাজা হ্যাঁ কোন গানটা হাঁটুতে না পাইতে না আলুর দম না ওই ভাজাভুজি খাবো অনেকদিন খাই না নাকি হ্যাঁ ভেজে দিন চপ ভেজেন চপ বেগুনি আলু বড়া 3 রকমই ভাজুন খায় নাকি ভাজু চলতে অসুবিধা হচ্ছে নাকি আমরা পাঁচ হ্যাঁ মানে একটা করে হ্যাঁ আচ্ছা চলো আমাকে ফোন করে জানাবি এই ট্রেনটা উঠলে কডে আসছিস তো বস বাহাদুর বস 10টা বাজে ছাড়বে 11টা 12টাই তো ওখানে বাজিয়ে দেবে তাকে তো রাস্তায় 1টা বাজবে তাই তো হ্যালো সিস্টার একদম বুড়িদির দোকানের চপ বেগুনি আর কি বললো আলুর বড়া হ্যাঁ ওই যে আলুর বড়া হ্যাঁ সঙ্গে কাঁচা লঙ্কা দেয়নি মনে হয় ও দিদি কাঁচা লঙ্কা লাগবে যে আমার এখানে একজন কাঁচা লঙ্কা খাওয়ার জম একবারে বাহাদুর হ্যাঁ কাঁচা লঙ্কা হ্যাঁ আমাদের সব একটা করে তো সব দেখে মনে হচ্ছে আপনি একটা করে তুললেই ফাঁকা হয়ে যাবে বেশ তোমরা গেলে যেও হ্যাঁ যাবো ঠিক আছে অশোকবাবু তার বেরোয় নাকি হ্যাঁ ব্যাগ দেখ আমার মাঝে মাঝে ইচ্ছা হয় আপনার সঙ্গে কোথাও ট্যুরে যেতে হ্যাঁ করো প্রোগ্রাম করো আমার খুব ভালো লাগে যে এরকম এগুলো খুব ভালো লাগে হ্যালো। কোন একটা হলে গান গাইবো না, আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ কই এক করলি হোক সীমানা ছাড়ি যাই যে হারি গানে আমায় কে যে দিল সুর গানে আমায় কে যে দিল সুর আহা সে তো জানি না গানের প্রজাপতি পাখাই রং আর
প্রভুর 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 গান? হুম নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা। নাম ভজ নাম জপ নাম করো সার, অনায়াসে ভব সিন্ধু হয়ে যাবে পার। আর হিন্দি ডায়লগ হিন্দি হুম आजारी मेरी देसी मैं तो कबू से खड़ी सी झुकी गई पंछी ও आजारी मेरी देसी तुम संग जन्म जन्म की खीरे भूल गए क्यों साजन मेरे, तरसती हूँ मैं साज सवेरे आजा रे। এবার একটা বিদায়ের গান विदाई गान হিন্দি हिंदी বলছি যে জানো হ্যাঁ সোজা বেরিয়ে বাঁ দিকে कभी अलविदा ना के যে ওই টার্নটা নিলে তো একদম ওখানে চলে যাবে अलविदा ना कहना সিঙ্গুর দিয়ে ওটা দিয়ে তো এর দিয়ে এসে শুরু করে ये गीत याद रखना कभी अलविदा ना তাহলে कहना করে अलविदा ना कहना अलविदा ना कहना। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি যাবো ফেব্রুয়ারিতে যাবো হ্যাঁ হ্যাঁ এসো 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 এসো, সোজা আমার ওখানে চলে আসবে। 11:05 বোলপুর 137 কিলোমিটার 2:17। আমরা বেরোলাম 11:05, মানে 11টায় বেরিয়েছি। চলো, লেট হয়ে গেল। জয় বাবা ভোলেনাথ। সিস্টার, হ্যাঁ বলুন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বুড়িদির দোকানের চপ কেমন খেলেন? বুড়ির দোকানে চপ তো খেলামই, কিন্তু তার থেকেও ভালো লাগলো ঠাকুর দর্শন করে। বাহ, তাহলে তারক আমাদের এই কি অশোক ঘোষ আমাদেরকে একটা কাজ করিয়ে দিল নাকি, হ্যাঁ হ্যাঁ দর্শন করিয়ে দিল ভালো করে। যাই হোক, 19 বছর আগে এসেছিলাম। আপনি এসেছেন 19 বছর আগে, আমি মনে হয় 55 বছর আগে। মানে যদি 78 বা 80 হয় তাহলে 55 তো হচ্ছে না, 45, তাই তো 45 বছর আগে। তখন কিছুই ছিল না, ফাঁকা সব, 6 কিন্তু সাল ভিড়। এসেছিলাম। হ্যাঁ, জল লাগছে। 6 সালে, তার মানে কত 19 বছরই তো। হ্যাঁ হ্যাঁ, ওরকমই হবে। চলো, ভোলে বাবা পার করেগা। সিস্টার, বাহাদুর মজা দেখো, বাড়ি ফিরছে। কি আনন্দ। হ্যাঁ, আমাদেরও হচ্ছে, ওর নাম করে আমরা চালিয়ে দিচ্ছি শুধু, তা নয় আমাদের। অনেকদিন পর ছেলেকে দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমরাও বাড়ির আনন্দ, চাঙ্গু আছে, লালটু আছে, সবার সঙ্গে দেখা হবে, বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, আর মেদিনীতে চলে এসেছে এতক্ষণ আপনার। হ্যাঁ, আপনিও খুশি নিশ্চয়, বাড়ি ফিরছেন। হ্যাঁ, দারুণ না? হ্যাঁ, আপনি কি মোবাইল দেখছেন নাকি আবার? ও মোবাইল রেখে দিয়ে আনন্দ, মোবাইল বন্ধ দেখলাম, সিনসিনারি দেখতে যাচ্ছে, দেখতে পাচ্ছে, বাড়ির কাছাকাছি আসছে, আর মনের মধ্যে আনন্দ। যাই হোক, আজকে দুপুরে তো আজকে নিরামিষ, আজকে ভোলে বাবা দর্শন হয়ে গেল, জগন্নাথ ধাম পরিক্রমা হয়েছে, মন শান্ত, শরীর ক্লান্ত, তাই তো? এবার শরীরটাকে আজকে নিরামিষ খেয়ে
ক্লান্তিটাকে দূর করব, কালকে মাছের ঝোল ভাত খেয়ে তারপরে যা হবার হবে, তাই তো? কারণ আমার ভাগ্নে বলে দিয়েছে, হ্যাঁ, ভাগ্নের কাছে পারমিশন নিয়েছি, মা আজকে থাকবে, আজকে নিরামিষ খাবে। ভাগ্নে আজকে আসছে না, কারণ আজকে নিরামিষ বলে উনি আসবেন না। কালকে ভাগ্নে আসবেন। ভাগ্নেকে বললাম, ভাগ্নে মটন হবে নাকি? ভাগ্নে বলছে না 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 না, মটন না। মানে ওর ভয়, মটন হলে যদি মাও একটু খেয়ে নেয়, কাজে মটন হবে না, মাছের ঝোল ভাত। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলেছো তাই হবে, মাছের ঝোল ভাত খেয়ে তারপরে মাকে বগল দেওয়া করে নিয়ে আবার বাড়ি রওনা দেবে। বেশ, 24 ঘন্টা রইলো। আপনি সখী, দুই সখীতে চুটিয়ে যত এতদিনের গল্পগুলো করে নেবেন, যা গল্প আছে বাকি। আর এই যে রাস্তার ট্রিপের গল্প, এ তো আপনার কাছে এখন অনেক দিনের অক্সিজেন হয়ে গেছে। হ্যাঁ, গল্প বলার লোক পেলেই হলো। আর ও শ্রোতাও ভালো, আবার ও বলতেও পারে ভালো, মেজদি, তাই তো? আচ্ছা বেশ। আর মেজদির দোকানের চপটা কেমন লাগলো? বুড়ির দোকানের চপ? হ্যাঁ, এই আপনি আমার মেজদির বুড়ির দোকানের চপের নিন্দা করবেন না, এই কি? ভালো বলতেই হবে। ওটা আমার বুড়ির দোকানের চপ, যেই শুনেছি আমরা, হ্যাঁ বুড়ির দোকানেই খাবো। বুড়ি হচ্ছে কি আমার মেজদির নাম। হ্যাঁ, কাজে ওর দোকানের চপ আমার খেতেই হবে। 4142 টাকা, মানে 29 লিটার হয়েছে। এখন কলকাতাটা আবার ঘুরে চলে আসো। হ্যাঁ তা হয়। বুঝলি, ভুলে রেখেছিলাম, আবার তো বেরোবো, দুদিন রেস্ট নিয়ে আবার। সব রেটই একই আছে। এই যে চলে এলাম হলদিপাড়া। হ্যাঁ অবশ্যই, কতদিন ধরে অপেক্ষা করে আছি, এইখানটা একটু আসবো। সিস্টার চা খাবেন তো? টি 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 ব্রেক কে আছে? 10 অভিজা নেই, ভাইপো তাও নেই নাকি? কে আছে তাহলে? আপনার ভাই আছে, ভাইপো নেই। ভাইপো নেই, ওটা একটু দিয়ে দেবে, আর না দিলেও হবে। 3 কাপ চা। লেডুয়া কাপ প্যাকেট আছে? না না না, কফি না, কফি না, চা। ভালো করে চাটা বানাও, তাহলেই হবে। লেডুয়া কটা আছে? লেডুয়া কটা আছে? ওটা পাচ্ছে, বেশ। লেডুয়া কটা দিয়ে দাও, আর চাটা বানিয়ে দাও সাত করে। আর কিচ্ছু নেবো না, না। এই যে 5 প্যাকেট লেডুয়া, চলো নিয়ে চলো। সিস্টার, একটা জিনিস দেখবেন, আমার হিসাব দেখেন। এই যে যেদিন থেকে বেরিয়েছি, ঘুরেছি ফিরেছি, যখন যেখানে যা খুশি খরচা করলাম, খেলাম, হ্যাঁ, এইবারে ক্যাশটা দেখুন, আমার হিসাবটা দেখুন কিরকম। এবারে দেখুন, বাহাদুর এখান থেকে 100 টাকা পাবে, তখন দিয়েছে 100 টাকা রয়েছে, কিন্তু আর কোনো টাকা আছে ব্যাগে? কিন্তু গোটা রাস্তাটা আমি তো 2 হাত মেলাই, যেখানে যাই কোনো অসুবিধা হয় না, এখনো পর্যন্ত অসুবিধা হয় নাই। রাস্তা তোলেননি তো কোথাও? না না, টাকা তুলি নাই। আমার এখান থেকে যা নিয়ে গেছিলাম, মাঝে শুধু ইয়েতে 10,000 টাকাটা ATM এ তুলেছিলাম ব্যাঙ্গালোরে। হ্যাঁ, তারপর থেকে করে এসছি। এখন ক টাকা আছে? 70, 80, 100 টাকা আছে। 100 টাকা বাহাদুরকে দিতে হবে তো, ওইটা রেখেছি তো, ওই খুচরো বাকি। আর 100 টাকার নোট নাই, আর 50 টাকার নোটও নাই। এই বরাবর এরকম একটা হিসাব আমার ছোট থেকে হয়ে এসেছে, বুঝতে পারলে বাহাদুর? কেন এটা বললাম? কিন্তু আমি যখন আগে আজ থেকে বেলটাকে বাঁধি দিই, আগে 40-50 বছর আগেও যখন কলকাতা আসতাম, পকেটে কিছু টাকা থাকতো, সেটা তখন তো 10 টাকা না 15 টাকা ট্রেনের টিকিট আর কি। 100 টাকা 150 টাকা হলে যথেষ্ট। কিন্তু আমার ওই খরচা করা ভাব দেখে কেউ বুঝতে পারতো না। তারপরে যখন, হ্যাঁ, কিন্তু যখনই বোলপুরে ঢুকবো হতাম, তার আগে থেকে আমি একটু কষানো হয়ে যেতাম আর কি।
আর আপনি খেয়াল করবেন পরশু দিন থেকে একটু কষান হয়ে গেছে, কারণ আমি তো বুঝতে পারছি যে আমার এবার ট্যাক্স শেষ হয়ে, কারণ বেঙ্গলে আমাকে তো ওই এটিএম কার্ড নিয়ে কার্ড শো হবে না পাম্প ছাড়া, কাজেই একটা হিসাবের মধ্যে এসেছি, কেউ বুঝতেও পারে না যে, কিন্তু এসে এখন দেখলেন একদম হ্যাঁ, এখন এই 70-80 টাকা নিয়ে বাড়ি ঢুকবো। এটা আমার একটা মনে মনে একটা হিসাব থাকে যে আমি কেমন বাজেটে চলছি, কি চলছি না চলছি। ওই লাস্টে প্রথম দিকে একটু স্পিড থাকে, তারপরে লাস্টের দিকে মাথায় মাথায় ঘুরে গুনিও না কোনো দিনে টাকা, আমাকে কোনো দিন টাকা গুনতে দেখবি না মানি ব্যাগে কি আছে না আছে, কিন্তু মাথায় থাকে মোটামুটি এরকম একটা আছে আর কি। জয় মা রটন্তী কালী, দেখে এই ভিতরে রটন্তী কালী, শ্মশান কালী মেলার মতন বসে, এই যে রটন্তী কালী তোলা, সবটাই পুরো মাঠটাই মেলা হয়ে যায়। ওই নিচে না হ্যাঁ, এই মন্দির মাঘ মাসের মেলা, মাঘ তো এটা। তোমাদের ওইখানে ওই কালী মন্দিরে আমি যে বললাম না যে কালী পূজা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভৌমিক বেলায় পৌঁছে যাব, মাত্র 6.5 কিলোমিটার আর বাকি, 11 মিনিটের মধ্যে ঢুকবো। তা আমাদের পথের পৃথিবীর সিরিজ 4-এর 5 অংশ পর্যন্ত ছাড়া হয়ে গেছে, কালকে মর্নিংয়ে আবার পার্ট 6টা আসবে, আর এখন যেটা শেষ হতে চলেছে সেটা হচ্ছে কি পার্ট 7। তা পথের পৃথিবীর সিরিজ 4-এর 7টা অংশ রিটার্নের সময় 7টা অংশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা ফোন করছে, বলো অভিজ্ঞতা বলো, কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমার, কখন ভালো লেগেছে, কোন কোন মুহূর্তগুলো, কিছু কিছু 2-3টে ভালো মুহূর্ত বলো। মুহূর্ত আমি এখানে বসে আছি, কাকুর কথাবার্তা, যে বুঝানোর একটা ব্যাপার, যে যতই চালাও না কেন লিমিট ক্রস না, যে কোনো গাড়ি চালানো থেকে, কর্ম থেকে, সব কিছু থেকে একদম, তো এইটা খুব একটা পজিটিভ ব্যাপার। আর 2 নম্বর সাইট সিইং এ কোন জায়গাটা বেশি ভালো লেগেছে? সাইড সিনে কোন ওই যে আমাদেরকে না জানিয়ে আপনি টুক করে চলে গিয়ে একটা বড় ভিডিও বানিয়ে কাউকে কিছু জানতেই পারলাম না আমরা, যে কাকু ভোরবেলায় গিয়ে সমুদ্রতে পা ভিজিয়ে একটা ব্লগ বানিয়ে আমাদের কাছে এসছে। তা কি করো, তোমরা ঘুমাচ্ছ, তোমাদেরকে তো ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, কাজেই আমার সকালে ওঠা অভ্যাস, আর সকালবেলা আমাকে একটু না বেরোলে মনটাও ভালো থাকে না, তার উপরে আবার সমুদ্রের মতো জায়গা, গোদাবরী নদীর তীর, এত সুন্দর মনোরম জায়গাটা একটু উপভোগ করবো না। আর আমার মনে হয় এই উপভোগগুলো একা একাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর হয়তো তোমরা থাকলে আমি ওই আমার আবেগটা আসতো না, অত ইয়ে 2 চোখ ভরে দেখলাম, যেটা কতটুকু কি বর্ণনা করতে পারি যে সেটা বড় কথা নয়, আমার মন ভরে গিয়েছে ওইটাতে। আর 3 নম্বর কথা, মানে আর এর পরে কোনো কথা নেই, এই যে একটা ভালোবাসা, যেমন সিস্টার বাহাদুর কোথায় গেলি রে, এটাকে মিস করবো, মানে মিস করবো বলতে এই যে এই রোডে এতটা 3 দিন ধরে কাকুর সঙ্গে জার্নি করার সুযোগ পেয়েছো বা সৌভাগ্য হয়েছে, এটা একটা ঘটনা। এবং নতুন গাড়ি, একদম এটা একটা, শোনো, ড্রাইভারদের ক্ষেত্রে না, মানে যারা ড্রাইভিং করে, আমার এটা আজ দেখো নয়, যে বাবু যখন সে মুরগির গাড়ি যখন নতুন কিনেছি, যেই নতুন গাড়িটা স্টিয়ারিংয়ে বসেছে না, তার আগে তো ভাঙাচোরা গাড়িগুলো নিয়ে চলেছে, অশান্তিতে ভুগতো, এই খারাপ ওই খারাপ হাঁটতে পারতো। নতুন গাড়ি নিয়ে ও যখন যাচ্ছে না, কত লোককে কাকু নতুন গাড়ি কিনেছে, এবার থেকে আর চিন্তা নাই, ওর কি আনন্দ আর কি। এটা যারা গাড়ি চালায় তাদের প্রত্যেকেরই আনন্দ থাকে, সেই গাড়িটা যারই হোক না কেন, সেই চালানোর সুযোগ পেয়েছে, এটা স্বাভাবিকভাবে এটা হয়। সিস্টার, আপনি ব্লগ দেখছেন বুঝতে পারছি,
বলেন, বাড়িতে ঢুকছি, হ্যাঁ এই জার্নির 2-3টে কোন কোন মুহূর্তগুলো আপনার বেশি ভালো লেগেছে? ফেরার পথে প্রথম দাঁড়ালাম কোথায়, পুরীতে নাকি? না, প্রথম দাঁড়িয়েছে রাজমন্ডি, হ্যাঁ রাজমান্ডি। গোদাবরী নদীর তীরে। রাজমান্ডিতে ঢুকে আমরা তো খাবার পাইনি সেখানে, নিয়ে বাহাদুরকে বলা হয়েছে খাবার নিয়ে আসো। বাহাদুর খাবার নিয়ে এসেছে, ওর বিরিয়ানি, আমাদের রুটি আর সবজি এইরকম। আমরা তো খেয়ে নিয়েছি। এবার বাহাদুর চান টান করে এসে বিরিয়ানি খাবে, দেখছে ভাত ভাজা। ওইটা আমার ওইটাতে খুব মজা মজা পেয়েছে, মানে ওইটাতে ভাবলাম যেরকম একটা হয় আর কি। মানুষ, একটা মানুষ আনন্দ করে খাবে, সেই মুহূর্তে যদি দেখে এই বিরিয়ানির অবস্থা, জায়গায় ভাত ভাজা, সে মুখটা, বাহাদুরের মুখটা দেখার মতন ছিল। কিচ্ছু নেই তাতে। হ্যাঁ, আর আমাদের হাতেও কিছু করার নেই। অনেক রাত তখন। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। এইটা হলো দ্বিতীয় হলো পুরীর মন্দির প্রদক্ষিণ করা, আচ্ছা, ওটা খুব ভালো লাগলো আমার। হ্যাঁ, আচ্ছা, তৃতীয়ত সুমনের বাড়ি আর ইয়ে কি বলে তারকেশ্বর, তারকেশ্বর, এই তিন ভোলেনাথ দর্শন। হ্যাঁ, মানে এই যে দর্শন করতে পেরেছি এই জায়গাগুলোতে, এগুলো খুব আনন্দ লেগেছে। এবং সুমনের বাড়ি যে সরস্বতী পুজো, একটু রিহুর জন্য ঠাকুর এনে একটু পুজো করা হলো, ওর পিয়ে পুজো করেছে, খুবই আনন্দ পেলাম ওটা। বাহ, বাহ। যাই হোক, আর 4 নম্বরটা হচ্ছে কি, আমি বলে দিই, 4 নম্বরটা হচ্ছে কি ভাইয়ের বাড়ি বা দাদার বাড়িতে আজকে থাকবো। এই যে দাদা বা ভাই, মানে আমি সব যে ব্যবস্থাটা করেছি, নিশ্চয়ই এটাতে খুশি বেশি হয়েছে। নিশ্চয়ই। আবার তারপরে মানে অ্যারেঞ্জমেন্টটা তো আমি করেছি বুদ্ধি কাটিয়ে। আমার অজান্তে আমি জানি। আর সে অলরেডি অপেক্ষা করছে, পূর্ণিমা ফোন করছে আর কি। আচ্ছা, এইগুলোতেই বেশ আনন্দ পেলাম। যাই হোক, পথের পৃথিবী সিরিজ 4 এই 7টা অংশেই শেষ করব। বাড়িতে ঢুকি, তারপরে ম্যাডামের সঙ্গে একটু দেখা করি। ডিউটি ম্যাডাম তো সঙ্গেই আছে। যাই হোক, তবু বাড়িতে ঢোকার পরে ম্যাডামের মুখটা দেখতে হবে, এবং সে কি অ্যাটিটিউড নিয়ে আছে, রেগে আছে না খুশি হয়েছে, সেটা তো আমি একমাত্র উপলব্ধি করতে পারবো। সেই উপলব্ধিটা করে নিই। আর পাঙ্কু মলায় থাকবে না, চাঙ্কুটা থাকবে পূর্ণিমা আর কি। হ্যাঁ, আছে, আর মেয়েতে আছে। তারপরে গিয়ে আমাদের পথের পৃথিবী ব্লগের শেষ করব। আশা করি আমাদের এই 3 জনের এই সফর আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে যদি কোনো সফর করি, বাহাদুর যদি সাথ দেয়, কারণ বাহাদুর তো এখন খুব ব্যস্ত লোক, প্রচুর কাজ, প্রচুর কাজ নিয়ে ব্যস্ত থাকে। যদি যাবো বলে, তাহলে তো ওর অপশন তো রইলো, নাহলে সেকেন্ডারি। তবে বেনারসটা মনে হয় বা রাহুলের খুব ইচ্ছা। এবারে রাহুল যদি যেতে চায় তাহলে, কারণ আগের বারে ও যেতে পারে নাই, তখন ওর খুব ইচ্ছা ছিল। এবারে বলেও রেখেছি, কোনো কারণে যদি আটকে যায় তাহলে বাহাদুর তো আছে। চলুন, এই যে চলে এলাম বাড়ির সামনে, যেখানে রোজই আমি মর্নিং ওয়াক করি। এই যে ভৌমিক ভিলার সামনে লরি লেগে আছে। যেদিন বেরিয়েছি রাত 2:30টায়, আর ঢুকলাম দিন 2:30টায়। ও, সেদিন রাত্রি 2:30, 3:15-তে স্টার্ট হয়েছিল। বেরিয়েছি 2:30 নাগাদ। আর এখন ঢুকলাম দিন 2:22 এখন বাজছে ঘড়ি। ওরে চাঙ্কু, ओ चंकू, आ गया हम लोग। চলে আসেন, ওই পূর্ণিমাকে পাঠাচ্ছি, বাহাদুর পূর্ণিমা সব লাগেজগুলো তুলে নেবে সব। এই যে চাঙ্কু, পাঙ্কু কই? পাঙ্কু চলে গেছে না? হ্যাঁ, পাঙ্কু তো চলে যাবে। কি পূর্ণিমা কি মোটা হয়েছে নাকি? হ্যাঁ, চকচকে হয়েছে না? হ্যাঁ, চলো মেহেদি। হ্যাঁ, মেহেদি খেয়ে নিয়েছে। হ্যাঁ, ভালো করেছে। চলো, যে ওর সঙ্গে গিয়ে কিছু কয়েকটা লাগেজ
আচ্ছা আগে উপরে ঢুকি, চলো নিয়ে আসো। এই যে ওয়েল, এই যে তারপরে বুড়ি দিদির দোকানে চপ মুড়ি খেলাম। বুড়ি দিদির দোকানে, পূর্ণিমা মজুমদার, বুড়ি দিদি হচ্ছে পূর্ণিমা মজুমদারের দোকানে চপ মুড়ি খেলাম। চলো कैसा हो, ঠিক আছে। 24 তারিখ, 24-25 তারিখে ফিরবো বলেছিলাম, চলে এলাম। জয় বাবা লোকনাথ বাবা, জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা বড় মা। আমি গেছিলাম অনেক আগে, দাদা বলেছিল বাইরে দিয়ে প্রণাম করে বেরিয়ে ওয়েলকাম করেছি এদের। ওয়েলকাম করার জন্য ফাঁকা ঘর নিয়ে ওয়েলকাম করার জন্য এসে ভালো লাগছে না তো ফাঁকা ঘরে, না না তাই ভালো লাগে, ওই ঘরে গিয়ে বসে দিয়ে করেছিলাম। আসো এই তো পূর্ণিমা এসে দাঁড়া, কেমন লাগছে আমাদেরকে? ভৌমিক বিলায় আজকে ওয়েলকাম করেছে পূর্ণিমা মজুমদার আমাদেরকে। দুই পূর্ণিমা, ও দুই পূর্ণিমা, তাও তো বটে। ঠিক আছে, বেশ, দু একটা ফটো তুলো। আমরা ভৌমিক বিলায় পৌঁছে গেলাম। পথের পৃথিবীর সিরিজ 4-এর পার্ট 7 এখানে শেষ করছি। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে, আমরাও খুব আনন্দ করেছি। আমাদের চেষ্টা মতন, আমাদের সাধ্য মতন আমরা আমাদের যতটুকু করা সম্ভব ততটুকু পরিবেশন করতে পেরেছি। বাকিটা নিজেরা খুব আরও বেশি এনজয় করেছি। আশা করি হ্যাঁ খুশি, আমরা প্রত্যেকেই খুশি। সকলেই ভালো থাকবেন। হ্যাঁ, বড় মার কাছে, হ্যাঁ, জয় জগন্নাথের কাছে, ভোলানাথের কাছে আমাদের এই আবেদন রাখছি। এই বলে আজকের ব্লগটা আমরা শেষ করি।